হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন করে আপনাদের নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ছোট মাছের রান্না, একেবারে ভিন্ন স্টাইলের রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, আর স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখে নেবেন। এবার চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। এখানে আমি ছোট মাছ নিয়েছি 1 কেজি। এখানে চাপিলা মাছ আর মলা মাছ আছে। আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। হাত দিয়ে বেশি আমার ভালো লাগে, মানে আমি কমফোর্ট ফিল করি। এবার লেজগুলোকে আমি কেচি দিয়ে কেটে ফেলে নিচ্ছি। ছোট মাছ কিন্তু বড় মাছের থেকে অনেক মজা। আমার ছোট মাছটাই বেশি ভালো লাগে। ছোট মাছ কিন্তু পরিষ্কার করতে একটু সময়টাও বেশি লাগে। এরপর আমি ধুয়ে নিচ্ছি মাছগুলোকে। আমি মিনিমাম 8 থেকে 9 বার মাছগুলোকে ধুয়ে নিয়েছি। কারণ মাছগুলো যতবার ধুবেন মনে হয় কি ততবারই ময়লা বের হচ্ছে। আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, রসুনের খোয়া আর আদা। এগুলোকে আমি একসাথে বেটে নেব। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ। ছোট মাছের রান্নাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, আর বেটে রাখা মরিচ, আদা, রসুন বাটা। আমি কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করিনি। এরপর দিয়ে দিব আমি তেল। তেল দিয়েছি আমি 3 চামচ। এই মাছের রান্নার রেসিপিটি চাকমা ভাষায় মাছের হেবাং বলে। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। মিক্স হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু বেশি দেয়া যাবে না। এবার ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। একেবারে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢাকনা উল্টাবো না। আমার এখনো ঝোল রয়ে গেছে, একেবারে আমি পানি শুকাই নিব। পানিটা শুকানো হয়ে গেলে, আমার পানিটা শুকানো হয়ে গিয়েছে, একেবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা তরকারির মধ্যে দিলে কিন্তু তরকারির স্বাদটা আরো বেড়ে যায়, মানে খেতেও অনেক মজা লাগে।
আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।